আসসালামু আলাইকুম। তো আমি এই সুন্দর ড্রেসটি তৈরি করেছি ৯ থেকে ১১ বছরের বাচ্চাদের জন্য। তো আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও এমন সুন্দর, সুন্দর জামা দেখার জন্য। তো ১ম এ আমি কাপড় নিয়েছি, টুকরো কাপড় নিয়েছি ৫ গিরা পরিমাণ এবং ২ গজ পরিমাণ ২.৫ গজ পরিমাণ কাপড় নিয়েছি প্রিন্টের। তো প্রথমে আমি প্রিন্টের কাপড়টিকে মেলে নেব। নিয়ে তো বডি কাপড়টি কেটে আলাদা করে নেব। তো প্রথমে আমি বডিটি কাটিং করে নেব। তো কাটিং করার জন্য ১৪ ইঞ্চি লম্বা নিয়েছি বডির কাপড়টি এবং শোল্ডার মাপ নিয়েছি ৪.৫ ইঞ্চি। তো এভাবে করে আর্মহোলের মাপ নিয়েছি ৬ ইঞ্চি। তো এভাবে করে বক্স করে মার্ক করে নিয়ে নিচ্ছি। তো আমার বডি হচ্ছে ২৮ ইঞ্চি, তো ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৭ ইঞ্চি। তো ৭ ইঞ্চিতে মার্ক করে নিয়ে নিচ্ছি। তো ১ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো পেটে ঘেরে মাপ নিচ্ছি বডি চাইতে ১/২ ইঞ্চি কম ৬.৫ ইঞ্চি। তো ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো এভাবে করে মার্ক করে নিয়ে নিচ্ছি। তো বডির নিচ দিয়ে একটু ১/২ ইঞ্চি ডাউন করে নিয়ে নিচ্ছি যেন শেপ ভালো আসে, ফিটিং ভালো আসে। তো এখন আসি গলার মাপ নিচ্ছি। সামনের পাটের গলা মাপ নিচ্ছি ৪.৫ ইঞ্চি, চওড়া নিচ্ছি ২ ইঞ্চি। তো এভাবে করে বক্স করে নিয়ে নিয়েছি। তো ওপরেও চওড়া নিয়েছি গলার ২ ইঞ্চি। তো এভাবে করে বক্স করে নিচ্ছি। তো পেছনের পাটের গলার জন্য মাপ নিয়ে নিচ্ছি ৩.৫ ইঞ্চি। তো ১ ইঞ্চি কম নিয়ে নিয়েছি সামনের পাটের গলার চাইতে। তো এভাবে করে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তো শেপ দেওয়ার পর শোল্ডারে ১/২ ইঞ্চি ডাউন করে নিয়ে নিচ্ছি যেন ফিটিং ভালো আসে। তো এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো আমার বডি কাপড়টি কাটিং করা শেষ। তো এবার ভেতরের পার্টে পেছনের পার্টটি সরিয়ে সামনের পার্টটি ভাঁজ দিয়ে তো সামনের পার্টের গলাটি একটু বড় করে কাটিং করে নেব। তো দেখতেই পাচ্ছেন সামনের পার্টের গলাটি একটু ১ ইঞ্চি বাড়িয়ে গলাটি কাটিং করে নিয়েছি। তো এবার সামনের পার্টে একটু ডিজাইন দেওয়ার জন্য নিচ দিয়ে একটু ৩ ইঞ্চিতে একটা মার্ক দিয়ে নিয়েছি। তো এবার শোল্ডারের একপাশে ১ ইঞ্চিতে একটা মার্ক দিয়ে নিচ্ছি। তো মার্ক দিয়ে একটি শেপ দিয়ে নেব। তো আপনারা নিজের আইডিয়া মতো সুন্দরভাবে এভাবে চক দিয়ে একটি মার্ক দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন তো এভাবে করে একটি মার্ক দিয়ে নিচ্ছি। তো আপনাদের বোঝানোর জন্য তো আমি মার্কটি সম্পূর্ণ কড়া করে নিয়ে নিচ্ছি। তো এভাবে করে কাটিং করে নিচ্ছি। তো বডি কাপড়টি কাটিং করা শেষ। তো এবারে তো এই পার্টটি দিয়ে আমি একটি এক কালার কাপড়টি নিয়েছি। তো নিয়ে তারপর এক পাট কাপড় নিয়েছি। তারপর কাপড়টির উপর বসিয়ে তো এই বডি কাপড়টি অনুযায়ী মার্ক করে নিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সহজে আপনাদের বাচ্চাদের জন্য এরকম সুন্দর ড্রেস তৈরি করে নিতে পারবেন। তো আমি মার্ক কাপড়টি মার্ক অনুযায়ী মার্ক করে নিয়ে নিয়েছি। তো এবার নিচ দিয়ে ১/২ ইঞ্চি বাড়িয়ে মার্ক করে নেব। যেহেতু এই ১/২ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিয়েছি, সেলাইতে চলে যাবে। তো এভাবে করে মার্ক করে নিয়ে নিচ্ছি।
তো আবার আমি মার্ক অনুযায়ী কাটিং করে নেব। তো এবার এই কাপড়টি অনুযায়ী যেভাবে মার্ক করে নিয়েছি, তো সেরকমভাবেই এভাবে কাপড়টি কাটিং করে নিচ্ছি। তো এবার আমার কাপড়টি কাটিং করা শেষ। তো প্রিন্টের কাপড়টি আবার সরিয়ে, তো এক কালার কাপড়টি রেখে দেব। তো প্রিন্টের কাপড়টি আমার কোনো কাজ নেই। তো এবার নিচের পাটি রেখে দিয়েছি। তো নিচের পাটি রেখে এভাবে করে তো একটি ডিজাইন হবে। তো আমি ডিজাইন এই কাপড়টির উপর কুচি দেওয়ার জন্য বুকে তো ৩ ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি। তো লম্বা আমি ৩ পাট কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু টুকরো কাপড় এভাবে করে জোড়া দিয়ে ৩ পাট কাপড় নিয়ে নিব। তো এভাবে ৩টি টুকরা এভাবে করে জয়েন দিয়ে নিতে হবে একসাথে। সবটি জয়েন দিয়ে নেওয়ার পর তো এভাবে করে কুচি দিয়ে নিতে হবে। তো সেলাইয়ের সময় সম্পূর্ণ ভিডিওটি ডিটেলসে বুঝিয়ে দেব। তো এবার আমি এখানে ৩ ইঞ্চি পরিমাণ হাতাটি কাটিং করার জন্য তো ১১.৫ ইঞ্চি নিয়েছি। তো এখানে কুচি দিব যেহেতু, এ কারণে একটু খাড়ো নিয়েছি। তো ৬.৫ ইঞ্চি চওড়া মার্ক দিয়ে নিয়েছি। তো এভাবে করে হাতাটি মার্ক দিয়ে নিয়েছি। তো হাতার মুহুরী চওড়া হবে ৯ ইঞ্চি। তো ৯ ইঞ্চির হাফ হচ্ছে ৪.৫। ৪.৫ ইঞ্চিতে মার্ক দিয়ে এভাবে করে কাটিং করে নিচ্ছি। তো এভাবে করে একটি মার্ক দিয়ে নিয়েছি। তো সেলাই করার জন্য, বোঝানোর জন্য। তো এবার হাতার কুচি কাপড়টি কেটে নিচ্ছি। তো আমি ৩ ইঞ্চি কাপড়টি লম্বা নিয়ে নিয়েছি। তো কাপড়টি কেটে নিয়েছি। কাপড়টি কেটে ২ পাট কাপড় নিয়েছি। ২টি হাতায় কুচি দেব তার জন্যে। তো এবার মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ২টো পার্ট বানিয়ে নিয়েছি ২টো হাতার জন্য। তো এভাবে করে এই কাপড়টিও ২টি কাপড়ে এভাবে করে কুচি দিয়ে হাতায় বসিয়ে নেব। তো আমি নিচে কুচি দেওয়ার জন্য ২ পাট কাপড় নিয়েছি। তো চওড়া নিয়েছি ৩৪ ইঞ্চি এবং লম্বা নিয়েছি ২৬ ইঞ্চি। তো সর্বমোট ফ্রকটি হবে আমার ৩৭ ইঞ্চি। তো এভাবে করে কুচি দিয়ে নেব। তো এভাবে সাইডে ফিতা দেওয়ার জন্য কাপড়টি নিয়ে নিয়েছি ৩ ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি এবং লম্বা নিয়েছি ২০ ইঞ্চি পরিমাণ। তো এবার আসি সেলাইয়ের কাজে। তো এভাবে করে ৩টি কাপড় এভাবে করে জয়েন দিয়ে নিচ্ছি। জয়েন দিয়ে নিচ দিয়ে বেশিক্ষণ করে মুড়িয়ে সেলাই দিয়ে নেব। সেলাই দিয়ে নেওয়ার পর এভাবে করে কুচি দিয়ে নেব সম্পূর্ণ কাপড়টি। তো দেখতে পাচ্ছেন কুচি দেওয়া শেষ। তো এবার আসি সামনের পার্টটি ডিজাইন করার জন্য। তো এভাবে বসিয়ে কুচি কাপড়টি প্রিন্টের কাপড়ের উপর বসিয়ে ভাঁজ পাড়িয়ে রেখে দিয়ে এভাবে সেলাই করে নেব। তো সেলাই করা শেষ। তো এবার এক কালার কাপড়টি এভাবে করে সেট করে সামনের মাথা দিয়ে এভাবে ধরে এভাবে করে ঘুরিয়ে সেলাই করে নেব। সেলাই করা শেষ দেখতেই পাচ্ছেন। তো ভাঁজ করে নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন হয়েছে। তো এভাবে করে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাই দেওয়ার পর ২টি পাটি এভাবে ভাঁজ পাটিয়ে রেখে দেব। রেখে দিয়ে এভাবে করে পাইপিং দেওয়ার জন্য গলায় কাপড়টি মুড়িয়ে সেলাই করে নিতে হবে। তো পেছনের পাটে একই নিয়মে পাইপিং দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন পাইপিং দেওয়া সেলাই করা শেষ। তো এভাবে করে কাট করে নিয়েছি গলাটি শেপ ভালো আসার জন্য। এভাবে করে মুড়িয়ে ২টি গলার পাটি এভাবে করে মুড়িয়ে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন সেলাই করা শেষ। তো এবার পেছনের কাপড়টি ভাঁজ পাড়িয়ে রেখে দিয়েছি এবং সামনের পাটি উল্টো ভাঁজে রেখে দিয়ে এভাবে করে শোল্ডারটি সেলাই করে নেব।
তো সেলাই করা শেষ। তো এবার হাতাটি জয়েন দেওয়ার জন্য তো রেখে দিয়েছি। তো এবার হাতাটির কাপড়টি কুচি দেওয়ার জন্য সামনের মাথায় পাইপিং দিয়ে নিচ্ছি এভাবে মুড়িয়ে। তো সেম দুটি কাপড়ই কুচি দেওয়ার জন্য পাইপিং দিয়ে নিয়েছি কুচির মাথায়। দেখতে পাচ্ছেন পাইপিং দেওয়া শেষ। তো এভাবে করে কুচি দিয়ে নেব দুটি কাপড়ই। কুচি কুচি দেওয়া শেষ। তো এবার হাতাটি এভাবে করে হাতাটির সাথে এভাবে জয়েন দিয়ে নেব কুচি কাপড়টি। তো দুটি হাতা এভাবে করে জয়েন দিয়ে নেব। তো জয়েন নেওয়ার পর এভাবে করে চাপ সেলাই দিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন হাতাটি আমার সেলাই করা শেষ। তো এবার বডির কাপড়টির সাথে হাতার কাপড়টি অ্যাটাচ করে নেব। তো মার্ক অনুযায়ী মাঝখান দিয়ে এভাবে করে শোল্ডারের মার্ক অনুযায়ী হাতাটির পার্ট এভাবে করে ধরে জয়েন দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন দুটো হাতাই আমার জয়েন দেওয়া শেষ। তো এবার আসি নিচের কাপড়টি কুচি দেওয়ার জন্য। চওড়া লম্বা পরিমাণ নিয়েছি 34, চওড়া নিয়েছিল 34 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 26 ইঞ্চি। তো এভাবে করে দুটি পার্টি এভাবে করে কুচি দিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুটি পার্টি কুচি দেওয়া শেষ। তো এভাবে করে বডির কাপড়টির সাথে এভাবে মিলিয়ে নেব। তো কাপড়টি এভাবে উল্টো বাঁশ দিয়ে রেখে দিয়ে অ্যাটাচ করে নেব কুচির কাপড়টি। তো অ্যাটাচ করা শেষ আমার। তো এভাবে করে উল্টিয়ে কাপড়টি বাঁশ দিয়ে তো হাতাটি বডিটি এভাবে সুন্দর করে মিলিয়ে সাইড সেলাই করে নিতে হবে। দুটি সাইডে একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো দুটি সাইডই আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো এবার নিচ দিয়ে সাইড দিয়ে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন অল্প কাপড় দিয়ে অল্প সময়ে কত সুন্দর একটি ডিজাইনের বাচ্চাদের জন্য তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য এভাবে তৈরি করে নিতে পারবেন। তো সামনে দুটি বাটন এভাবে লাগিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন পরবর্তীতে ভিডিওটির নোটিফিকেশনটি পাওয়ার জন্য।